মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তাপ, আর এর কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন: ইরান কি ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে, নাকি তারা আগে ভাগেই বানিয়ে ফেলেছে পারমাণবিক বোমা? হঠাৎ করেই এমন সব দাবি আসছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই নতুন করে চিন্তায় ফেলেছে। একদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন তাদের পারমাণবিক অধিকার কেউ থামাতে পারবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি দাবি করেছেন সময় মতো ইরানে হামলা না করলে ইরান আজ পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যেত। আর এখানেই প্রশ্ন আসে, তাহলে আসল সত্যটা কোথায়? দীর্ঘদিন ধরে ইরানকে ঘিরে অভিযোগ তারা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ইরানের কাছে 60% বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা চাইলে দ্রুত 90% উন্নীত করা সম্ভব। তবে এখানেই দ্বন্দ্ব। ইরান বারবার বলছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাতে ব্যবহারের জন্য। কিন্তু পশ্চিমা বিশ্লেষকদের মতে এত উচ্চমাত্রার ইউরেনিয়াম বেসামরিক কাজে প্রয়োজন পড়ে না। সাম্প্রতিক সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করলেও পুরো পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যায়নি, এমনটাই বলছে বিভিন্ন গোয়েন্দা সূত্র। কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মূল সম্পদ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইরানের হাতেই রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সক্ষমতা তাদের নিজস্ব বৈজ্ঞানিক অর্জন, যাতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, নাকি এটি কেবল ভূ রাজনৈতিক চাপ তৈরির খেলা? একদিকে ইরানের আত্মরক্ষার যুক্তি, অন্যদিকে পশ্চিমাদের নিরাপত্তা উদ্বেগ, এই দুইয়ের টানাপোড়েনেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে ইরান কি তার পারমাণবিক সীমা অতিক্রম করবে, নাকি এই উত্তেজনা থেকেই জন্ম নেবে নতুন কোনো সমঝোতা। ইসরায়েলের জন্য দুঃসংবাদ, ইরান আনছে নতুন অস্ত্র ঘায়েম 100। কিন্তু কি আছে এই অস্ত্রে? কেন এটি ইসরায়েলের জন্য ভয়ের মূল কারণ হতে যাচ্ছে? যদিও সম্প্রতি জানা গেছে ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধবিরতির মাঝেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC বাড়িয়েছে মিসাইল তৈরির গতি। এরই মধ্যে দেশটির সামরিক বহরে যোগ হয়েছে নতুন আরও শত শত ব্যালিস্টিক মিসাইল। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, অন্তত 1 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান। এই ঘটনা আসলে কতটা সত্য? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান দেখিয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইলের শক্তি। সেই ক্ষেপণাস্ত্রগুলো 2000-এরও বেশি কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোকে রীতিমতো কাঁপিয়ে তুলেছিল। শুধু তাই নয়, ইরানের ছোড়া মিসাইলকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। ঠিক এ কারণেই ইসরায়েলের সামরিক গবেষক তাল ইনবার সম্প্রতি দাবি করেছেন যে ইরানের মিসাইলের হামলা চালানোর ক্ষমতা আরও বেশি। কিন্তু কিভাবে? সাম্প্রতিক যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের একাধিক ব্যক্তি দাবি করেছিলেন যে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলায় ধ্বংস হয়েছে। কিন্তু ইরানিরা যে আসলে বীরের জাতি, সে বিষয়ে হয়তো পরিষ্কার ধারণা নেই ট্রাম্পের। তাই তো IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি জানিয়ে দিয়েছেন যে যুদ্ধবিরতির মাঝে মিসাইল তৈরির গতি বৃদ্ধি করেছে ইরান। এরই মধ্যে ইরানের সামরিক বহরে যোগ হয়েছে শত শত ব্যালিস্টিক মিসাইল। এমনকি ইসরায়েলেরই গবেষক তাল ইনবার বলেছেন যে 2000-এরও বেশি কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য ইরানের কাছে যথেষ্ট মিসাইল রয়েছে, যা এখনো যুদ্ধের ময়দানে ব্যবহার করেনি তেহরান। মধ্যপ্রাচ্য পেরিয়ে আরো বিস্তৃত অঞ্চলে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল তৈরি করছে ইরান, এমনটি জানিয়ে তাল ইনবার আরো বলেছেন IRGC বর্তমানে ঘায়েম 100 মডেলের একটি মিসাইল তৈরির চেষ্টা চালাচ্ছে, যা দিয়ে 5000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম হবে তেহরান। এমনকি এই ক্ষেপণাস্ত্রটিতেই পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করতে পারবে ইরান।
যদিও ঘায়েম 100 মডেলের একটি রকেট এরই মাঝেই ইরান উন্মোচন করেছে। মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য 2022 সালের নভেম্বর মাসে এই বিশেষ রকেটটি উন্মোচন করে IRGC। তবে সাম্প্রতিক সময়ে খোররামশাহর 4 মডেলের নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরান, যা 2000 কিলোমিটার এলাকা জুড়ে হামলা চালাতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটিতে 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করা যায় বলে দাবি IRGCর। আর ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে খোররামশাহর 4 মিসাইলে একাধিক ওয়ারহেড বহন করা যায়, যার সাহায্যে এটি আরও বেশি মাত্রায় তাণ্ডব চালাতে সক্ষম বলে দাবি বিশ্লেষকদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে গত 15 মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আক্রমণ না চালালে পারমাণবিক বোমা তৈরি করত তেহরান, এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন 2025 সাল থেকে ইরানের উপর আমরা হামলা না চালালে তারাই আমাদের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরি করে হুমকি সৃষ্টি করত, যার সাহায্যে ইহুদিবাদী জনগণ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেত। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এ দাবির সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন, কারণ ইরান বহুবার জানিয়েছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের সামরিক কাজ করার লক্ষ্য নেই দেশটির। সৃজন মাহমুদ, নিউজ 24। বিশ্বাস ভীষণ দামি একটি শব্দ। একটি সম্পর্ক থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা সবটাই দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর। তাই যখন বিশ্বাসের জায়গাটি আর থাকে না, তখন সম্পর্কই হোক বা দুটো দেশের বোঝাপড়া সবটাই ভেঙে পড়ে। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন কিছু নয়, বলাই বাহুল্য যুক্তরাষ্ট্রকে একটুও বিশ্বাস করে না ইরান, যা বহুবার ইরানের বহু শীর্ষ নেতৃত্ব থেকে আমরা শুনে আসছি। কারণ যুক্তরাষ্ট্র বহুবার বিশ্বাস ভঙ্গ করেছে, আলোচনার টেবিলে কথা চলাকালীন হামলা চালিয়েছে ইরানে। তাই সাম্প্রতিক যুদ্ধবিরতিতে যতই কূটনৈতিক আলোচনা সমঝোতার চেষ্টাই হোক না কেন, তার ফলাফল যে শূন্য তা বুঝতে খুব বেশি কষ্ট হয় না। তাই বুদ্ধিমান রাষ্ট্র ইরান যুদ্ধবিরতির এই সময়টাকে পুরো দমে কাজে লাগাচ্ছে নিজেদের সক্ষমতা বহু গুণে বাড়িয়ে তুলতে। এমনটাই জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ তাদের এক প্রতিবেদনে। জানা গেছে, মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানাচ্ছে, যে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান। শুধু প্রস্তুতি নয়, এবারে শত্রুর বিরুদ্ধে যে জবাব দেবে ইরান তা বিশ্ব মনে রাখবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সামরিক এক কমান্ডার। 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি, যা অনেকেই দেখেছিলেন উত্তেজনা কমানোর একটি সুযোগ হিসেবে, সেটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। কিন্তু সময় শেষ হওয়ার আগেই যেন সব হিসাব বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বিশ্বাসের জায়গা প্রায় শূন্য। সবচেয়ে বেশি নজর এখন পারস্য উপসাগরে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নজরদারি বাড়িয়েছে দুই দেশই। যুদ্ধজাহাজ, ড্রোন, নজরদারি বিমান সব মিলিয়ে এক অদৃশ্য শক্তি প্রদর্শন চলছে প্রতিনিয়ত, যেন কেউই 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। এই প্রেক্ষাপটে সামনে আসে ইরানের খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি। তার বক্তব্য স্পষ্ট, সামরিকভাবে ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে পুরোপুরি। ভাবুন তো, বিশ্বের এক বিশাল অংশের জ্বালানি এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যদি এই পথ অচল হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠতে পারে পুরো বিশ্ব অর্থনীতি। আর সেই জায়গাটিতেই নিজেদের শক্ত অবস্থান জানিয়ে দিচ্ছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে আবদুল্লাহি বলেন, মাঠের বাস্তবতা নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেয়া হবে না। অর্থাৎ শুধু সামরিক প্রস্তুতিই নয়, তথ্য যুদ্ধেও সমানভাবে সক্রিয় ইরান। তাই বিশ্বমোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র যে সহজেই ইরানকে কবজা করতে পারবে না, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার।
এর আগে ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি ঘোষণা করেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরানি সেনাবাহিনী। তার ভাষায় স্থল, আকাশ ও সমুদ্র সব দিক থেকেই যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সেনাবাহিনী। শুধু প্রস্তুতি নয়, সতর্ক অবস্থানেও রয়েছে প্রতিটি ইউনিট। আমির হাতামি জানান, শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিক ধ্বংসাত্মক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে ইরানের সেনাবাহিনী। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন আধুনিক প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়ানোর কাজও দ্রুত এগিয়ে চলছে। নিজেদের ব্যালিস্টিক মিসাইল গুলোতেই কি পারমাণবিক অস্ত্র ভর্তি করতে পারবে ইরান? সত্যি কি দেশটির কাছে 10টি পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয় উপকরণ এখনো আছে? কিন্তু পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহনে সক্ষম মিসাইলগুলো দিয়ে কি ইসরায়েলে হামলা চালাতে পারবে তেহরান? জানা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম গড়ে উঠেছে উত্তর কোরিয়ার ব্যবহৃত প্রযুক্তির আদলেই। এমনকি বিশেষ এক ধরনের মিসাইল তৈরির জন্য বহুদূর এগিয়েছে ইরান, এমনটাই দাবি ইসরায়েলের সামরিক গবেষকের। তাই তো প্রশ্ন উঠেছে যে ইরানের পারমাণবিক কার্যক্রম এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই ইরান দেখিয়েছে নতুন চমক, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি সম্প্রতি জানিয়েছেন যে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের আগের সময়ের চেয়েও অত্যন্ত দ্রুতগতিতে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন তৈরির কাজ এগিয়ে নিচ্ছে ইরান। আর সেই ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ অংশ যে এখন ইরানের সামরিক বহরে যোগ হয়েছে, সে নিয়ে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তেহরান। তাই তো ইসরায়েলের সামরিক গবেষকরা ইরানের এই মিসাইল কার্যক্রমকে ঘিরে প্রতিনিয়তই নানান ধরনের গবেষণা চালাতে ব্যস্ত সময় পার করছেন। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিষয়ক জ্যেষ্ঠ গবেষক তাল ইনবার জানিয়েছেন নতুন তথ্য। মধ্যপ্রাচ্য পেরিয়ে আরও বিস্তৃত অঞ্চলে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল তৈরি করছে ইরান। এমনটি জানিয়ে তাল ইনবার বলেছেন, আইআরজিসি বর্তমানে ঘায়েম 100 মডেলের একটি মিসাইল তৈরির চেষ্টা চালাচ্ছে, যা দিয়ে 5000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম হবে তেহরান। এমনকি এই ক্ষেপণাস্ত্রটিতেই পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করতে পারবে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তবে প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে একটি ক্ষেপণাস্ত্রকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলা যেতে পারে? ইরানের কাছে কি বর্তমানে এমন কোনো মিসাইল আছে? মূলত দুইটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই একটি ক্ষেপণাস্ত্রকে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহনে সক্ষম বলা যেতে পারে। সেগুলো হলো মিসাইলটির পেলোড ক্যাপাসিটি এবং ওয়ারহেড রাখার ভেতরের স্থানের ব্যাসার্ধ। এ প্রসঙ্গে তাল ইনবারের দাবি, 500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম প্রতিটি মিসাইলেই একটি পারমাণবিক অস্ত্র বহন করা সম্ভব। ইরানের সামরিক বহরে বর্তমানে শাহাব 3 মডেলের ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা উত্তর কোরিয়ার স্কুড মডেলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আদলেই তৈরি, এমনটি দাবি তাল ইনবারের। এছাড়াও খোররাম শাহর 4 মডেলের নতুন যেই ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি ইরানের সামরিক বহরে যোগ হয়েছে, সেটিতে প্রায় 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করা যায়। তাই তো ইসরায়েলের এই সমরবিদ বলছেন, পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহনের জন্য ইরানের কাছে পর্যাপ্ত মিসাইল রয়েছে। এমনকি 2000 কিলোমিটারেরও বেশি রেঞ্জের মধ্যে হামলা চালানোর সক্ষমতা আছে তেহরানের। এখন প্রশ্ন হলো, বর্তমানে ইরানের পারমাণবিক কার্যক্রম কোন অবস্থায় আছে? ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে বহুদিন ধরেই নানান চিন্তায় জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ প্রসঙ্গে পশ্চিমাদের দাবি, ইরানের কাছে এখনো 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেগুলোকে 90% উন্নীত করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তবে তাল ইনবারের মতে শুধুমাত্র সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট নয়, সেগুলোকে কার্যকরী ওয়ারহেডে পরিণত করার জন্য আরো গবেষণা প্রয়োজন। যদিও ইরান গোপনে পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছেছে কিনা সে বিষয়ে সন্দিহান তাল ইনবার। শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে জাল বুনেই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধরাশায়ী করতে চলেছে ইরান? হাজার হাজার মার্কিন সেনা ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেও ইরানকে সাম্প্রতিক যুদ্ধে বাগে আনতে পারেনি ইহুদিবাদীরা।
উল্টো ইরানের কঠোর প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন পড়েছে চরম বিপদে। তাহলে নতুন করে আবারও যুদ্ধের দানা বাঁধলে এবার কি হবে ইহুদিবাদীদের? পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানকে কি দমিয়ে রাখতে পারবে যুক্তরাষ্ট্র, নাকি নিজেদের অধিকার রক্ষায় মার্কিনীদের উচিত জবাব দেবে তেহরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে তাদের মূল ভিত্তি পুরোপুরি ভেঙে দিতে সফল হয়েছে ইরানের সামরিক বাহিনী। কাতারে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে শুরু করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এক প্রকার ধ্বংসই করেছে তেহরান। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিও বাদ পড়েনি ইরানের মিসাইল হামলা থেকে। তাই তো বিশ্লেষকরা বলছেন, এমন চরম বিপর্যয়ের মুখে সাম্প্রতিক সময়ে কখনো পড়েনি মার্কিন প্রশাসন। ইহুদিবাদীদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইরানের এই সফলতার কারণ অনুসন্ধানেও তৎপর মার্কিন গোয়েন্দারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দারা দাবি করেছেন যে যুদ্ধের ময়দানে ইরানকে সহযোগিতা করেছে চীন ও রাশিয়া। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ও ইহুদিবাদীদের সামরিক আস্তানায় নির্ভুল হামলা চালাতে সেই স্থাপনাগুলোর স্যাটেলাইট চিত্র ইরানের সাথে ভাগাভাগি করেছে রাশিয়া ও চীন। শুধু তাই নয়, ইরানের মিসাইল কাঠামোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সামরিক রসদ দিয়ে দেশটিকে এ খাতে সহযোগিতা করেছে চীন, এমন অভিযোগও রয়েছে পশ্চিমাদের। তবে মার্কিনীদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ইস্যুতে নতুন বার্তা দিয়েছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন তৈরির সক্ষমতা বৃদ্ধি করেছে ইরান, এমন তথ্যই জানিয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এর মাধ্যমে ইরান মূলত আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের জাল বুনছে, এমনটাই দাবি বিশ্লেষকদের। কিন্তু প্রশ্ন হলো, আসন্ন যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াতে ইরান কতগুলো মিসাইল প্রস্তুত রেখেছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির আগেই ইরান জানিয়েছিল যে তাদের সামরিক বহরে প্রস্তুত আছে প্রায় 15,000 ব্যালিস্টিক মিসাইল ও 45,000 আত্মঘাতী ড্রোন। ধারণা করা হচ্ছে দেশটির বিরুদ্ধে নতুন করে ইহুদিবাদীরা যুদ্ধে জড়ালে এসব মারণাস্ত্র দিয়েই উত্তাপ ছড়াবে তেহরান। এদিকে পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করেছে ইরান। এ প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্প দাবি তোলেন যে ইরান পারমাণবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, কিন্তু কোন অপরাধে আমরা এই কর্মসূচি বন্ধ করব? একটি জাতিকে তাদের অধিকার থেকে এভাবে বঞ্চিত করার কোনো যৌক্তিকতা নেই যুক্তরাষ্ট্রের। এর আগে সম্প্রতি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে আবারও নিজের ষড়যন্ত্রমূলক কৌশলের জানান দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক ধূলিকণা খুব শীঘ্রই উদ্ধার করা হবে। আমরা ইরানের সাথে মিলে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে খনন কাজ চালাবো, তারপর সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। যদিও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার জানিয়েছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোর বেশিরভাগ অংশকে গোপন জায়গায় স্থানান্তর করেছে, তবে দেশটি আদৌ এসব উপাদান দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় IAEA। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করতে এসেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তা যেন হিতে বিপরীত ফল দিয়েছে। শাসন ব্যবস্থার পরিবর্তন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা কিংবা পারমাণবিক কর্মসূচি ভেঙে দেয়া কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিপরীতে ইরান তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। রাজনৈতিক, সামরিক ও কৌশলগতভাবে অনন্য উচ্চতায় পৌঁছেছে তারা। তবে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই পরাজিত হলো?
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত অভিযানের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন অথবা দুর্বল করে দেয়া, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়া, পারমাণবিক সক্ষমতাকে একেবারে সমূলে দুমড়ে মুচড়ে দেয়া, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করে নিয়ে আসা, হরমুজে ইরানের প্রভাব ক্ষুণ্ণ করা, অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং সর্বোপরি ইরানকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, যাতে ইরান কখনো যুক্তরাষ্ট্রের আধিপত্যের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রাথমিকভাবে বেশ কিছু কৌশলগত সাফল্যও লাভ করে। এই যেমন দেশটির শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশকে মেরে ফেলা, ইরানের কিছু কৌশলগত ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেয়া এবং ইরানকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা সহ বেশ কিছু ক্ষেত্রে তারা কৌশলগত সুবিধা অর্জন করে। কিন্তু এত কিছুর পরও ইরান টিকে গেছে এবং জোর প্রতিরোধ চলমান রাখতে সক্ষম হয়েছে। ইরান এখন রাজনৈতিকভাবে আরও অনেক বেশি সংগঠিত, সামরিকভাবেও বেশ শক্তিশালী এবং কৌশলগতভাবেও শক্ত অবস্থানে পৌঁছেছে। উল্টো খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই স্পষ্ট হয়ে উঠছে বিভাজনের রেখা। দীর্ঘদিনের মিত্ররাও এবার মুখ ফিরিয়ে নিয়েছে, আর রয়েছে নানা পরাজয়ের হিসেব নিকেশ। খোদ ইসরায়েলও এখন কতটা দৃঢ় অবস্থানে আছে সেটাও এখন আলোচনার তুঙ্গে। যুদ্ধের শুরু থেকেই কৌশলগতভাবে এগিয়েছে ইরান। সামরিকভাবে শক্তিশালী মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির বিরুদ্ধে অসম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে দেশটি। শুধুমাত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রু দম্ভ একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম হয় ইরান। ৯০-এর দশকের পর থেকে মধ্যপ্রাচ্যে গড়ে তোলা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করে ইরান। অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ডে তুরুপের তাস হয়ে নেমে আসে একের পর এক শক্তিশালী ইরানি মিসাইল। ইসরায়েলি আকাশকে রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করে ইরান। এছাড়াও কৌশলগত হরমুজ প্রণালীতে ইরানের শক্ত নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্রদেশদের ক্ষতিগ্রস্ত করা, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে ইরানের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও অনিশ্চিত করে তোলে। এতে তাদের নিরাপত্তা, অর্থনীতি এবং জ্বালানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়ে। ফলে যুক্তরাষ্ট্রের উপর তাদের দীর্ঘদিনের বিশ্বাসকে হুমকির মুখে ফেলে দেয় ইরান। সব মিলিয়ে যে যুদ্ধের মাধ্যমে ইরানকে দুর্বল করার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, তা বিপরীত ফল দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধ উল্টো ইরানকে আরও শক্তিশালী করে তুলেছে। রাজনৈতিক, সামরিক এবং কৌশলগত তিন দিক থেকেই ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিপরীতে ইরান যুদ্ধে একরকম পরাজিতই হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।